হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিদ্ধ পুলি পিঠা বা সিদ্ধ চন্দ্র পুলি পিঠা। এটা শীতকালের একটি জনপ্রিয় পিঠা। এটা খেতে সবাই খুব পছন্দ করে। সেটাই আমি আপনাদেরকে কিভাবে বানাতে হবে সেটা দেখাবো। এখানে আমি 1 বাটি কোরানো নারকেল নিয়েছি। এটার সাথে অ্যাড করব 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ। এবারেতে অ্যাড করব পরিমাণ মতো খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পরে আস্তে আস্তে মিশিয়ে নিব এবং কতক্ষণ রান্না করব হালকা তাপে, যেন পুড়ে না যায়, এবং ঘন ঘন নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। পুরটা রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা স্মেল আসছে এবং ঘন আঠালো হয়েছে। এই পুরটাকে ঠান্ডা করে আমি পুলি পিঠায় ব্যবহার করব। এরপর আমি পরের প্রসেসে যাব। আটা সিদ্ধ করার জন্য আমি পাতিলায় পানি দেব। 2 কাপ পানি ব্যবহার করেছি আমি এখানে। 2 কাপ পানিতে 2 বাটি চাউলের গুঁড়ি ব্যবহার করব। এখানে আমি 1 চামচ লবণ দিব এবং 1 চামচ সয়াবিন তেল দিব। এখানে পানিটা বলক উঠলে আমি 2 বাটি চাউলের আটা দিব। আর এই চাউলের আটাটা বাজারে যে কিনতে পাওয়া যায় শুকনা চাউলের গুঁড়ি, সেটাই আমি ব্যবহার করেছি। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন, এখন আমি চাউলের গুঁড়িটাকে চারিদিকে মিশিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব। আটাটা গরম থাকতেই আস্তে আস্তে ময়ান করে নেব আমি এটাকে। আটাটা ময়ান করার সময় এটাতে আমি সরাসরি কোনো পানি অ্যাড করব না, হাত পানিতে ভিজিয়ে নিব, নিয়ে ময়ান করব, তাহলে আটাটা সফট হবে। আটাটা ময়ান করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে পিঠা বানাবো। আস্তে আস্তে এভাবে গোল করে নিব। গোল করে নিয়ে এটাকে একটা বাটির মতো আকার দিয়ে নিব। এরপর এটার ভেতরে পরিমাণ মতো পুর দিব, দিয়ে আস্তে আস্তে মুখটা আটকিয়ে দিব।
পুরটা যেন বের হয়ে না যায় এজন্য আমি ভালো করে মুখটা আটকিয়ে নিব। এবং এখন দেখুন আঙ্গুল দিয়ে চেপে চেপে যে একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা করব। এভাবে আস্তে করে চাপ দিয়ে নিয়েই করে মুড়িয়ে দিব, তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই ডিজাইনটাই দেখতে কত সুন্দর দেখুন। বন্ধুরা, আমি আরও একটা প্রসেস দেখিয়ে দেই। বড় লেচি কেটে নিয়ে একটা বড় করে রুটি বেলে নিব। দেখুন এভাবে রুটিটা বেলে নিয়ে একসাথে অনেকগুলো পিঠে তৈরি করা যায়। এখানে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে পিঠার জন্য ছোট ছোট রুটি কেটে নিব। ছোট ছোট রুটির মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি আবার পুলি পিঠাগুলো বানাবো। দেখুন এই এক একটা ছোট রুটিতে এক একটা পুলি পিঠা হয়ে যাবে। এবং মুখটা আমি খুব ভালো করে টাইট করে আটকিয়ে দিব। যদি এগুলো আটকাতে একটু সমস্যা হয় তাহলে আমি চারপাশে পানি দিয়ে নিয়ে সুন্দরভাবে মুখটা আটকিয়ে দিয়ে তারপরে ডিজাইন করে দিব। এখানে আমি একটা নতুন ডিজাইন দেখাইছি, বেশি ঝামেলা নেই, খুব সহজ। হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে।
এখানে আমি পাতিলার অর্ধেকটা পানি নিয়েছি এবং পানিটা স্টিম করব আর উপরে একটা ঢাকনা বসিয়ে দিব। পানিটা বয়েল হয়ে গেছে। এটার ওপরে আমি দুটা পেপার ন্যাপকিন বিছিয়ে তার ওপরে আমার বানানো পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে ঢেকে দেব, দিয়ে স্টিম করব। পিঠাগুলো হয়ে গেছে। আমি 15 মিনিটের মতো স্টিম করেছি পিঠাগুলোকে। আমার পিঠাগুলো রেডি। আমি আস্তে এগুলো তুলে নিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর সিদ্ধ পুলি পিঠা হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।